হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব নরম তুলতুলে ভিন্ন স্বাদের একটা পরোটা তৈরির রেসিপি। এভাবে একবার পরোটা বানিয়ে দেখুন, বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কেড়ে কেড়ে খাবে, আর একবার বানালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। পরোটাগুলো হবে অনেক বেশি নরম তুলতুলে, আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই নতুন ধরনের পরোটাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি কিছুটা পরিমাণ পালং শাক নিয়েছি। এখন এই পালং শাকগুলো আমাদের কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে পালং শাকগুলো একদম চিকন করে কেটে নিচ্ছি। বন্ধুরা, শীতের এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ বাজারে পালং শাক পাওয়া যায়, তাই এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা খুব সহজে ট্রাই করতে পারেন। আর আপনারা যদি বাসায় এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা, দেখতেই পারছেন পালং শাকগুলো আমাদের একদম চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কেটে নেওয়া পালং শাকগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন পালং শাকগুলো আমাদের মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা টুকরো করে কেটে, তারপর অ্যাড করে দিচ্ছি 4 কোয়া রসুন, তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ আদার টুকরো। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে অফ স্কিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। বন্ধুরা দেখুন, সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে, আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই মিক্সিং জারটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর এখানে আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটার এই ময়ামটা আমাদের কিন্তু একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে পরোটাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে, তাই একটু সময় নিয়ে আটার ময়ামটা আমাদের দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে? আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের একদম পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আটাটা আমাদের একদম পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে করে রাখা পালং শাকের পেস্ট। তারপর আমি হাত দিয়ে আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর আমরা একটা পরোটার মতো ডো তৈরি করে নিব। এই পেস্টটা দেওয়ার পর আমাদের কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে, তবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পানিটা অ্যাড করব না, কিছুক্ষণ মেখে নেওয়ার পর তারপর আমরা পানিটাকে অ্যাড করব। আর এখানে কিন্তু অনেক বেশি পানি লাগবে না, খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করলে আমাদের কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। যেহেতু পালং শাকের পেস্টটা একটু নরম রয়েছিল, তাই এখানে কিন্তু খুব বেশি একটা পানিরও প্রয়োজন হবে না। বন্ধুরা, প্রতিদিন সকালে কিন্তু আমরা পরোটা বানিয়ে থাকি, তাই একঘেয়েমি পরোটা ছেড়ে একদিন এই নতুন ধরনের পরোটাটা ট্রাই করতে পারেন। এই পরোটাটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আপনি বাসায় এটা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না, তাই পালং শাকের সিজন থাকতে থাকতে একদিন এই পরোটাটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবার এটা ভীষণ পছন্দ হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে খুব ভালোভাবে মথে পরোটার জন্য সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে তেলটাকে ডোর মধ্যে খুব ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা পরোটা তৈরি করার জন্য একটা তেলের মিশ্রণ তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তারপর এই তেলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে এখানে অল্প পরিমাণ ঘি অ্যাড করতে পারলে পরোটাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে নেবেন। তারপর চামচ দিয়ে সবকিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। পরোটার জন্য এই মিশ্রণটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগেই পরোটার ডোটা তৈরি করে রেখেছিলাম, এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিচ্ছি। কিছুক্ষণ ডোটা খুব ভালোভাবে মথে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে আমি একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমরা পরোটার লেচি কেটে নিব। তার জন্য একটা নাইফের সাহায্যে এই ডোটা থেকে আমি 5টি লেচি কেটে নিচ্ছি। আপনারা পরোটা কীরকম তৈরি করতে চান সেই অনুযায়ী আপনারা কিন্তু লেচিগুলো কেটে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে পরোটাগুলো তৈরি করব। তার জন্য 2 কাপ আটার জন্য এখানে আমি 5টি লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি লেচি হাতের মধ্যে নিয়ে এটাকে মুড়িয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন একটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো লেচি আমরা গোল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পরোটাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুন দিয়ে বেলে আমরা একটা বড় রুটি তৈরি করে নিব। আজকের পরোটার জন্য আমরা এখানে কিন্তু কোনো রকম মোটা রুটি তৈরি করব না, আমরা একদম পাতলা করে বড় একটা রুটি তৈরি করে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বেলে বেলে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হয়েছে। এখন এই বড় রুটিটার মধ্যে আমরা যে আগেই তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে 2 চামচ পরিমাণ অ্যাড করে নিচ্ছি। তারপর একটা ব্রাশের সাহায্যে এই তেলটাকে আমি রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন তেলটা রুটির মধ্যে আমাদের খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি। এখন এই রুটিটাকে আমি এক সাইড দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন পুরো রুটিটাই আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মুড়িয়ে নেওয়া লম্বা লেচিটার এক সাইড দিয়ে আমরা মুড়িয়ে নিব আর এটাকে আমরা গোল শেপ দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লেচিটা আমাদের মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পরোটার লেচিটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পরোটার ভাঁজ দেখিয়ে দিচ্ছি। প্রথমে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর এটার মধ্যে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে অল্প পরিমাণ আমি গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। এখন এই বড় রুটিটাকে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা মুড়িয়ে আমাদের একটা লম্বা লেচি তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে আবার আমরা এক সাইড দিয়ে মুড়িয়ে পরোটার জন্য আমরা গোল শেপ দিয়ে দিব। আসলে বন্ধুরা এই পরোটার ভাঁজটা দেওয়া কিন্তু অন্যান্য পরোটার চেয়ে একদমই সহজ। যে কেউ একবার দেখলে কিন্তু এই পরোটাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবে। এখন এটাকেও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে অফ স্ক্রিনে আমি বাকি সবগুলো ডো দিয়ে পরোটা শেপ তৈরি করে নিব। তো দেখুন সবগুলো পরোটা শেপ আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন এখান থেকে আমি একটি পরোটার শেপ বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুন দিয়ে আলতো হাতে এটাকে বেলে নিব। এখানে কিন্তু পরোটাটা বেলে নেওয়ার ক্ষেত্রে কোনো রকম চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু পরোটার লেয়ারগুলো লেগে যাওয়ার চান্স থাকবে। তাই এখানে আমাদের পরোটাগুলো আলতো হাতে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমাদের একটি পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পরোটাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা বেলে নিব। অফ স্ক্রিনে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন আমরা পরোটাগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটার একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে উল্টে দিচ্ছি। 1 মিনিটের মতো পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। পরোটাটা যখন হালকা ভাজা হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এখন হাতার সাহায্যে পরোটাটাকে উল্টে পাল্টে দুটি পাশ ভেজে নিব। আমি 1 থেকে 2 মিনিটের মতো পরোটাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পরোটাটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা ভেজে নিব। এই পরোটাগুলো ভাজার ক্ষেত্রে চুলার হিটটাকে কিন্তু আমাদের একটু বাড়িয়ে নিতে হবে। অল্প আঁচে পরোটাগুলো ভাজলে অনেক বেশি মুচমুচে হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তাই চুলার হিটটাকে একটু বাড়িয়ে আমাদের উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি পরোটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি পরোটাগুলো আমি অফ স্ক্রিনে ভেজে নিব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পালং শাক দিয়ে এভাবে পরোটা না তৈরি করে থাকলে একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। নরম তুলতুলে এই পরোটাগুলো খেতে হয়েছিল অনেক বেশি মজা। সকালের নাস্তায় এরকম নরম তুলতুলে একটা পালং পরোটা হলে তো আর কথাই হবে না, একদম জমে যাবে। আশা করছি আমার আজকে নরম তুলতুলে অসংখ্য লেয়ার যুক্ত পরোটা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।